এই যে যারা বলেন যে মাইয়েরা উন্না নিয়ে হাঁটে না, পর্দা করে না, চেহারা দেখায়, শরীরের আশীর্বাদ দেখায়, এই কারণে হেগোলোকে ইফটিজিং হয়, হেগো দর্শন করবো না তাহলে কাগো করবো, এরকম যারা বলেন তাদের কাছে আজকে আমি প্রশ্ন করতেছি, এই শিশু বাচ্চার কি অপরাধ ছিল? তা তো উন্না করার বয়সই হয় নাই, মাত্র 7 থেকে 8 বছর বয়স, মায়ের আসল তলে থাকে এখনো। তার সাথে কেন এত নির্মম ঘটনা ঘটলো? কেন আজকে তার জীবন দিয়ে তার দাম দিতে হইতেছে? মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে কেন হসপিটালে? এই মেয়েটা তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল, তার বোনের বিয়ে হয়েছে মাত্র 4-5 মাস আগে। তার বোনের সাথে প্রায় এরকম ঘটনা ঘটার একটা আশঙ্কা ছিল। তার বোন বুঝতে পারে নাই, এর জন্য তার মার সাথে শেয়ার করছে যে মা, আমার ঘরে অন্ধকারে মাঝে মাঝে আমার শ্বশুর আমাকে জড়ায় ধরে। মা এমনই পজিটিভ মাইন্ডের ছিল, বললো ভুলও তো হইতে পারে। মেয়েকে বললো হয়তো ভুল হয়ে গেছে অন্ধকারের মধ্যে। মেয়ে তারপর কিছুদিন পরে ভয়ে মারে বললো, মা আমার কেমন একটা ভয় ভয় লাগতেছে, তুমি 4-5 দিনের জন্য আমার ছোট বোনটা আমার কাছে পাঠায় দাও। তাই ছোট বোনটা তার কাছে নিয়ে গেছিল। ছোট বোনটা ঘরে রাইখা বড় বোন কোথায় জানি গেছে, আয়সা দেখে ঘর অন্ধকার, লাইট লাইট জ্বালায় দেখে তার বোন বিছানার উপর এরকম অবস্থায় পড়ে আছে, বেহুশ অবস্থায় পড়ে আছে। প্রথমে বুঝতে পারে না, যখন বুঝতে পারে তখন হাসপাতালে নেওয়ার জন্য ওর শাশুড়ি হাতে পায়ে ধরে। শাশুড়ি হাসপাতালে নিতে চায় না, কারণ লোকজন জানাজানি হয়ে যাবো, মান সম্মান নষ্ট হয়ে যাইব। তারপর অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে রাজি করাইয়া হাসপাতালে নিয়ে আসে মেয়েটারে। কিন্তু ততক্ষণ তো মেয়েটার জীবন শেষ শেষ হয়ে গেছে। এই যে সেই কালপিট, এই কালপিটের কি শাস্তি হওয়া উচিত আপনারাই বলেন? যে নিজের ছেলের বউর সাথে খারাপ কাজ করতে চায়, ছেলের বউর সাথে না পাইরা এরকম শিশু বাচ্চার সাথে এরকম একটা নোংরা কাজ সে করছে, কি বলবেন? এই মেয়েটার কি অন্য করার বয়স হয়েছিল? এই মেয়েটার সাথে কি খারাপ কাজ করার কোনো বয়স হয়েছে মেয়েটার? এরকম নির্যাতন প্রথম না, আমাদের দেশে হর হামেশাই এমন ঘটনা ঘটে। প্রত্যেকটা মায়ের কোল খালি হইতেছে। এটা শিশু বাচ্চা, নিরাপদ কার কাছে বলেন? যারা পর্দা করে চলে না, আমরা পর্দা করি না, আমাদের সাথে ঘটনা ঘটলে বলতেন তোরা উন্না ছাড়া ঘুরোস, তাই তোদের সাথে এমন ঘটনা ঘটছে। কিন্তু এই মেয়েটার সাথে কেন এমন ঘটনা ঘটলো? আর এরকম কালপিটরা, এরকম নরপিশাচরা ধরা পড়ে ঠিকই, কিন্তু বিচার হয় না। এরকম বহুত আমাদের দেশে হয়েছে, টাকার জোরে আইনের জাল ছিঁড়া বাইরে যায়। কয়েকটার যদি কঠিন শাস্তি হইতো লোক সমাজে, কঠোর থেকে কঠোরতম শাস্তি হইতো ধর্ষণের, তাহলে দেখতেন একটু হইলো দেশটা কন্ট্রোলে আইতো, একটু হইলো এগুলো কমতো। কিন্তু কোনো বিচার হয় না। তারা জানে যে কয়দিন একটু হ্যাসেল পোয়াইতে হইব, থানা পুলিশ আইন কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে হইব, তারপর সবকিছু স্বাভাবিক হয়ে যাব। কিন্তু যার সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যায়, বা যার সন্তানের সাথে এই ঘটনাটা ঘটলো, সেই পরিবারের কি অবস্থা হয়েছে, এটা কি কেউ খোঁজ নিছে? কেউ খোঁজ নেয় নাই। এই যে মেয়েটা এত কষ্ট পাইতেছে এই পিশাচটার কারণে, এত কষ্ট পাইতেছে, সে তো কষ্ট পাইতেছেই, তার মার অন্তর, তার মার আত্মা কি যে বলতেছে তা শুধু একমাত্র উপর আল্লাহ জানে। তার মনে, তার মায়ের মনে কত কষ্ট লাগতেছে যে শিশু বাচ্চা যাকে এখনো খাওয়াই দেওয়া লাগে, মাত্র 7-8 বছর, কিচ্ছু বোঝে না এইসবের কিচ্ছু বোঝে না, তার সাথে এমন মর্মান্তিক একটা ঘটনা ঘটলো। তা আপনারাই বলেন, যারা উন্না ছাড়া হাঁটে, শরীরের আশীর্বাদ দেখায় হাঁটে, তাদের কমেন্ট বক্সে যাইয়া তো হাজার হাজার জ্ঞান দেন, হাজার হাজার খারাপ খারাপ কথা বলেন। শিশু বাচ্চার সাথে যে ঘটনাটা ঘটছে, এখন আপনারা কি বলবেন? একে কি করা উচিত? কিন্তু আসলে লাস্ট পর্যায়ে কিছুই হবে না, দেখবেন কয়দিন একটু দৌড়াদৌড়ি করবে, তারপর সবকিছু শেষ ধামাচাপা দিয়া। এটাই আমাদের সোনার বাংলাদেশ, যেখানে বছরে কয়েকটা এমন ঘটনা ঘটে যেটা শুনলে আত্মা কাইপা উঠে, যে আজকে এর সাথে হয়েছে, কালকে না জানি আমার সাথে বা আমার সন্তানের সাথে হইতে পারে এমন ঘটনা। আমরা কতটুকু নিরাপদ মেয়ে সন্তান নিয়ে? আমরা বাংলাদেশের মানুষ কন্যা সন্তান নিয়ে কতটুকু নিরাপদ আছি বলেন আপনারা?